আজকে ফ্যামিলি মিলে ঘুরতে বেরিয়ে গেছি। এখন আমি আর তোমরা সানি আছে আর তোমরা দাদাভাই স্ট্যান্ডে। তো এইটা দমদম হনুমান মন্দিরে এসেছি আমরা। আর এরকম লাইটিং হলে কেমন লাগে তোমরা বলো? আমার তো খুবই ভালো লাগে, আর এগুলো লাগালেই পুজো পুজো মনে হয়। তো দেখো দমদমে হনুমান মন্দিরের সামনেই এই প্যান্ডেলটা করেছে আর কি। ভেতরটা পুরো মানে ওই ফয়েল কাপড় দিয়ে করা আর কি, আর খুবই ভালো লাগছে দেখতে। আর অন্ধকার অন্ধকার তো তোমাদের সানি একটু ভয় ভয় পাচ্ছিল, একটু অন্ধকারে ভয় ভয় পায় বাচ্চারা। তো যাই হোক, দেখো ঠাকুরটা কিন্তু বীভৎস সুন্দর হয়েছে, মানে প্যান্ডেলের দিয়েও ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে দমদমের দাগা কলোনির দিকে আমরা যাচ্ছিলাম। আর এই যে আমি গাইস, তো আমাকে কেমন লাগছে আজকে বলো। তো এটা হচ্ছে আমার দুর্গাপুজোরই মানে আর কি ড্রেসটা ছিল। কালী পুজোয় আমাদের এখনও জামা প্যান্ট কেনা হয়নি আর এবছর, তো সব দিকেই তো দেখে শুনে চলতে হবে। তো চলো দাগা কলোনির প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেক বছর তো ভালোই হয়, এবছরে কি করেছে। তো এটা হচ্ছে দাগা কলোনির প্যান্ডেল। তো এবছরে মোটামুটি করেছে, সেরকম বড় করেনি। যাই হোক, তাতেই সুন্দর লাগছে। ভিতরেরটা মানে কলকা ঠলকা করা, তো ভাল লাগছিল। তো দেখো তোমাদের সানি এসে এখানে মানে উৎপাত শুরু করে দিয়েছে। তো আজকে দমদমেরই ঠাকুর দেখবো, কিন্তু দমদমেরই অনেক জায়গা রয়েছে, সেইগুলো জায়গার নামগুলো আমরা জানি, মানে তোমাদের দাদাভাই জানে, বাট আমি জানি না। যে শুধু জানি দমদমে, এটা দমদমের অনেক গলিগালা, মানে প্রত্যেকটা গলিগালাতেই পুজো হয় ছোট থেকে বড়। তো এই একটা ঠাকুর, এই ঠাকুরের থিমটা খুব ভালো হয়েছে। এগুলো পুরো কুলো দিয়ে করা। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর এই ভেতরের ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে পুরো ভেতরের ঠাকুরটা, আর এইটা হচ্ছে দমদমেরই। তো এটা মাছের থিম নিয়ে তুলেছে, সে সবাই মাছ ধরছে, জাল আছে, জালে মাছ আছে, খুবই সুন্দর করেছে এটা। পুরো জলের ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে দুই পাশে জল আর মাঝখানে আর কি প্যান্ডেল হপিং করছে যারা আর কি। তো দেখো এখানে এসে তোমাদের সানির এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে, যেহেতু মাছও খুবই পছন্দ করে, মাছের আর কি মাছ ধরা বলো এইসব বলো, এই থিমটা খুবই ভালো লেগেছে। আর মাছের জালগুলো দেখছিলে, মাছের জালের মধ্যে কিন্তু মাছ আটকে রয়েছে। আর এই যে মাছ ধরার জাল, শুধু দেখ কিছু ধরিস না। এই দেখ মাছ ধরছে, দেখেছিস? ওই যে আছে, এই দেখ মাছ ধরেছে, মাছ ধরে হাঁড়িতে রেখেছে, দেখ দেখেছিস? ওই দেখ সব মাছ ধরতে বসে আছে। আর জালে দেখেছিস মাছ? চলে কি বলছে বলতো, সবাই মাছ ধরে। চলে যাস না যাস না যাস না, চল চল। বাজে 7টা, আর আমরা পুরো ভাইফোঁটার দিন বৃহস্পতিবার দমদমের পুরো ঠাকুরগুলো দেখতে বেরিয়ে গেছি 3 জনে। গাড়ি পার্কিং করছে। আর চলো আমি তোমাদের প্যান্ডেলটা শেয়ার করি। আর যেখানে যাই আমার ছেলে লাফালাফি দৌড়ি শুরু করে দেয়। এই আয়, চলে আয়। তো এখানেও এসে এর মধ্যে কটা মাছ ছেড়ে রেখেছে পদ্মর আর কি, পদ্ম গাছের মধ্যে, যাতে কোনো মশার ঠিয়ে না হয়। তো এর জন্য মাছ ছেড়ে রেখেছে। এই মাছগুলো ওর এসে ধরতে হবে, নোংরা জলের মধ্যে মাছ ধরছে। তো যাই হোক, আমাদের এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে। তারপরে সামনেই মেলা বসেছে, মেলার দিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম আমরা। তারপরে সামনে আর একটা অন্তরাল, মানে দমদমের একদমই সামনে অন্তরাল বলে একটা প্যান্ডেল ছিল, সেটাও আমরা হপিং করে নিলাম। এই একটা প্যান্ডেল দেখেছিলাম, এখানে গুপি গাইন বাঘা বাইন করেছিল। আর তারপরে দেখো মানে প্যান্ডেলটা দেখেই এখানে সানির ফুটির জন্য কান্না করছে। তো আবার এইটা খাবে, বোতল খাবে। এবারে যাবো ঘোড়াবাজারের দিকে।
এই যে কালী ঠাকুরটা কালকেই ভাসান দিয়ে দেবে। তা এই ঠাকুরের ভাসান দেখতে খুবই ভালো লাগে, পুরো চত্বরটা অন্ধকার করে দেয়, সবাই বাজি ফাটায় আর মাকে পুরো ফুলের সাজিয়ে তারপরে বিদায় জানে। আমার এই ঠাকুরটাকে ভীষণ পরিমাণে ভালো লাগে, আর ভাসান তো আরও ভালো লাগে। এখানে কিন্তু কোনো ডিজে হয় না, কিচ্ছু হয় না, শুধু লাইট বন্ধ করে দিয়ে বাজি ফাটানো হয়। তারপরে দেখো আমরা এই রেস্টুরেন্টে খেতে চলে এসেছি, সন্ধ্যার টিফিনটা আর কি। তো এই যে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তোমাদের। তো কি কি খাবো, কি অর্ডার করছি চলো দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। আর এসে তোমাদের সানি কি করছে জানো না, সোফার ওপরে উঠে যাচ্ছে, জোরে জোরে কথা বলছে। তো যাই হোক, বাচ্চা আনলে তো হবে, তো বলছে মা আমার একটা ছবি তুলে দাও। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো মানে কত কিছু খাবে তাই পড়ছে। এই যে আমরা এখন রেস্টুরেন্টে খেতে এসেছি, আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। তো সন্ধ্যার টিফিনটা এখানে মানে রেস্টুরেন্টে করেই তারপরে যাবো। কী খাবো না খাবো চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে গার্লিক চিকেন রয়েছে, আর এখানে হচ্ছে মিক্স চাউ আছে, চাউই বলে, হাক্কা নুডলস। তো যাই হোক তোমাদের তাড়াতাড়ি খাবে মানে নীলা তোমাদের সাড়ে দেখো ভ্যানিলা আইসক্রিম খাচ্ছে, খুব দুষ্টুমি করছে এখানে এসে। কোথায় বসে জুতো পরছিস রে, টেবিলের তলায়? হ্যাঁ, একটা আমার ঘর। তাহলে ছোট লোক একটা টেবিলের তলায় বসে জুতো পরছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বাড়ি যাওয়া যাক। এই পুজোর দিনগুলো কি ভালো, রেস্টুরেন্টে খাওয়া যায়, রান্না বান্না সেরকম করতে হয় না। এখন ঘুরে টুরে চলে এসেছি, তোমাদের দাদা ভাইয়ের স্ট্যান্ডে আছি, ওর বন্ধুদের সাথে কথা বলছে, আর আমি একটু সময় কাটাচ্ছি তোমাদের সাথে। চলো এক্ষুনি বাড়ি যাবো, রাত হয়েছে, 10টা বাজতে যায়। কত কিছু কিনেছি আমি, দাঁড়াও। একটা চা ছাঁকনি কিনেছি, এ দেখো এই চামচগুলো কিনেছি 4টে, এই 2টো চামচ কিনেছি, একটা গ্যাস লাইটার কিনেছি, 2টো নেল পলিশ কিনেছি এই যে, আর কুকুর জন্য এইটা কিনেছি, আর বনুর জন্য এই 2টো ক্লিপ কিনেছে, পুচকিটার জন্য, আমাদের পুচকুটার জন্য। এই জোর চিরুনিও কিনেছি। কার জন্য?